হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন অনুষ্ঠানের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার পঞ্চগড় সদর ফাউন্ডেশন পঞ্চগড়ের সম্মানিত প্রতিষ্ঠাতা পঞ্চগড় উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আশিদ হাসান, জনাব মোহাম্মদ হায়াতুল আলম, উপদেষ্টা শিশু স্বর্গ ফাউন্ডেশন। সম্মানিত সাংবাদিক বৃন্দ আছি মোহাম্মদ রাফিম শিক্ষার্থী এবং শিক্ষক বৃন্দের একটু থাকবো, সবাই একটু সময় নিয়ে থাকবো, আমরা একটু সময়টা আমি কথা বললাম, এটাই আমার লক্ষ্য। জোরে করতালি। শীত আনন্দ উৎসব 2025 টোটাল 5টি ইভেন্ট হবে পঞ্চগড় জেলায়। আমরা 7,500 শিক্ষার্থী নিয়ে এই আয়োজন করছি, প্রায় 73টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে। আর আমাকে যারা বড় সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস, যদিও আমি ওই কোম্পানিতে চাকরি করি এখন, তো তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। কারণ 2023 সালে তারা 6,500, 2024 সালে 7,000, আর এই 25 সালে এসে তারা 7,500 শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, হুডি, খাবার, মানে যাবতীয় খরচের দায়ভার ওনারা নিয়েছেন। তো সঙ্গত কারণে আমি আমার প্রতিষ্ঠানের কর্ণধারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যারা এই সংগঠনের সাথে 18 বছর ধরে আমার সাথে সম্পৃক্ত আছেন, সবাইকে ধন্যবাদ। উদ্যোক্তা অর্থাৎ দেশকে এগিয়ে নেওয়া যায় মেধা এবং শক্তি। শিক্ষার্থী জীবন শুধু বই পড়া বা পরীক্ষায় ভালো ফলাফল করার নাম নয়, এটা নিজের চরিত্র, দৃষ্টিভঙ্গি ও স্বপ্নে গড়া তোলার সময়। আজ তোমাদের সামনে দাঁড়িয়ে আমি শুধু 3টি কথা মনে করিয়ে দিতে চাই: স্বপ্ন দেখো এবং তা নিয়ে কাজ করো। শুধু বড় স্বপ্ন দেখলে হবে না, প্রতিদিন ছোট ছোট কাজ করতে হবে এবং একটি ছোট পদক্ষেপও তোমাকে তোমার লক্ষ্যে এগিয়ে নিয়ে নেয়। নিজের উপর বিশ্বাস রাখো, আমি পারবো। এই বিশ্বাসটাই সাফল্যের চাবিকাঠি। ব্যর্থতাকে ভয় পেও না। তোমরা যখন নতুন কিছু শিখবে, নতুন কিছু করতে যাবে, ব্যর্থতা আসবেই, কিন্তু মনে রেখো ব্যর্থতা কখনো শেষ নয়, এটা নতুন করে শেখার সুযোগ। যারা বড় হয়েছে তারা সবাই নিজের দায়িত্ব নিজে পালন করতে হবে, অর্থাৎ সময়ের কাজ সময়েই করতে হবে। আপনারা শিক্ষার্থী, আপনাদের কাজ কি না আমাদের জীবনে নিয়ে আসতে হবে। স্যার আমার শরীর খারাপ ছিল, স্কুল আসতে পারি না, এটা ডাহামি করতে চাই। 3 নাম্বার, আমার বন্ধু, আমার সহপাঠী, আমার সমাজ, সবার প্রতি সহমর্মিতা প্রকাশ করতে হবে। আমার কাছে খাবার আছে, ও আছে টিফিন নিয়ে আসে নাই, এটাকে শেয়ার করে খেতে হবে, তাই না? যে কোনো জায়গায় ফালানো যাবে না। এই জিনিসগুলা প্রত্যেকটা উন্নত দেশে এডুকেশন সিস্টেমে ঢোকানো আছে। আপনি যদি জাপানের এডুকেশন সিস্টেম আমি দেখেছি, সুইডেনে একই কথা বলা আছে। কাজে এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। ধন্যবাদ। আমাদের বক্তারা অনেকেই বলে গেছেন, অনেকেরই অনেক অর্থবিত্ত থাকে, অনেক সামর্থ্য থাকে, কিন্তু এই ধরনের মহতী উদ্যোগ কেউ গ্রহণ করে না বা এই ধরনের উদ্যোগে কেউ অংশগ্রহণ করে না। তো এই উদ্যোগে আসতে পেরে আসলে আমি সত্যিই আনন্দিত। আমার সামনে যে কচিকাচারা আছে তাদের জন্য মেসেজ, এই যে মানবতা, এই যে ত্যাগ, এই যে দান, এগুলো আমাদেরকে মহৎ হতে শিক্ষা দেয়। তোমরা সেই শিক্ষায় শিক্ষিত হবে, ভবিষ্যতে বাংলাদেশকে একটা উজ্জ্বল বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। সেই উদাত্ত আহ্বান রইল তোমাদের প্রতি। আজকে যে শিশু স্বর্গ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকল উপস্থিত স্বেচ্ছাসেবকবৃন্দ, উপস্থিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের প্রাণ কারা বলো তো? প্রাণ কারা? শিশুরা। তোমরা শিশুরা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া বৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আজ এখানে আসতে পেরে আমি সত্যি খুবই আনন্দিত এবং গর্বিত। বিতরণ আমাদের স্কুল ব্যাগ, হুডি এবং শিক্ষা উপকরণ, এটা কি জন্য জানো তোমরা? কি জন্য বলো তো? আমরা যেন কেউ পিছিয়ে না থাকি, করব পড়াশোনা করে দেশকে এগিয়ে নিয়ে যাব। তারা যদি সঠিকভাবে বড় হয় তাহলে আমাদের রাষ্ট্র অনেক দূরে এগিয়ে যাবে। শিশু স্বর্গ ফাউন্ডেশন এর আয়োজন ধরেই হয়তো
এর আগেও অনুষ্ঠানের দাওয়াত পেয়েছিলাম, তখন বিভিন্ন ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। আজকে এসে এত বিপুল সংখ্যক শিশুদের মাঝে থেকে তাদের কলকাকুলির জন্য খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি। তো আমি যেটি কিনা প্রান্তিক এবং গরিব জেলা, আমি এই ছোট শিশুরা উপস্থিত হয়েছেন, তাদের সাথে অভিভাবকবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন এই কবির আহমেদ আকন্দ প্রতিষ্ঠাতা শিশু ফাউন্ডেশন, উনি যেন সামনে আরও কিছু প্রতিষ্ঠানকে জড়িত করে ব্যাপকভাবে যেন এটি প্রচার করতে পারে এবং আমাদের এই পঞ্চগড়ে অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের মাঝে যেন আরও আনন্দদায়ক করতে পারে এবং এই বাচ্চাদেরকে আরও আনন্দ দিতে পারেন। এবং শীতের মাঝে তাদেরকে যে এই শীতে আপনারা পোশাক দিয়েছেন, এর জন্য আরও আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শামসুজ্জামান নয়ন, সহকারী সিটিক্যাল এর সহযোগিতায় শিশু সরকার ফাউন্ডেশনের আয়োজনে শীত আনন্দ উৎসব পঞ্চগড় 5টি ইভেন্টের দ্বিতীয় ইভেন্ট। এর তো যে আমরা দেখতেছি পঞ্চগড় একটি শীত এলাকা বা হিমালয় প্রদেশে আমরা অবস্থিত। এই এলাকায় প্রচণ্ড একটি শীত মৌসুম। আজকে দেখেন শীতের একটি প্রভাব, কিন্তু শিশু স্বর্গ ফাউন্ডেশন একটি ব্যতিক্রম একটি আয়োজন করে যাচ্ছে, যে শীত আনন্দ উৎসব। এই ছোট ছোট সোনামণি এবং বাচ্চাদেরকে শীতের আনন্দ উপভোগ করার জন্য তারা যে অক্লান্ত একটি পরিশ্রম করে যাচ্ছে, এই পরিশ্রমে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আজকে শিশু স্বর্গ ফাউন্ডেশন এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মাঝে শীত উপকরণ এবং শিক্ষা উপকরণ বন্টনে আয়োজনের মঞ্চ উপবিষ্ট সুপার মহোদয়ের প্রতিনিধি এবং আমাদের অত্র সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, পঞ্চগড় সমাজসেবা অধিদপ্তরের উদ্যমী পরিচালক, পঞ্চগড় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইয়াং এনার্জেটিক ডিরেক্টর হায়াতুন আলম, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে কাজ করে আসছি আমার সোশ্যাল জীবনে, সামাজিক কর্মের জীবনে। এরকম ভূয়সী উদ্যোগ 2008 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমার চোখে পড়ে নাই। 7,500-এর উপরের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং শীতবস্ত্র দিচ্ছে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর অর্থায়নে শিশু স্বর্গ ফাউন্ডেশন। প্রত্যেকটি মানুষের ক্ষুধার যন্ত্রণা আছে। শীতের সময় সকলে চায় নতুন কাপড় কিনতে, নতুন বছরে স্কুলে যাওয়ার আগে নতুন কাপড় পরেই যায়। শিশু স্বর্গ ফাউন্ডেশন এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে শিশু স্বর্গ ফাউন্ডেশন এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের জন্য এটাই। বাচ্চারা তোমরা কি খুশি হয়েছো? খুশি হয়েছো? খুব খুশি? তোমাদের মুখে একটু হাসি দেখার জন্যই এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এবং শিশু স্বর্গ ফাউন্ডেশন তারা বরাবরই এই প্রয়াসটুকু করে আসে। দীর্ঘ সময় পঞ্চগড় জেলার মধ্যে খরা, সবটি সময় আমাদের শিশু স্বর্গ ফাউন্ডেশন চেষ্টা। আমি একজন স্বেচ্ছাসেবী হিসাবে আমি স্যালুট করি আমাদের কবির ভাইকে, যার কাছে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ সহ সহযোগিতার সর্বোচ্চ হাতটি দেওয়ার জন্য খুলে বাড়ি নেত্রকোনা এখানকার তিনি নিজেকে স্থায়ী বাসিন্দা হিসেবে পঞ্চগড়ের মানুষের সকলের জন্য দোয়া করব। আমরা জানি বাংলাদেশে একটি অন্য সকলে যেটা নিয়ে আমরা বিচলিত, সকলকে আল্লাহ তাআলা শুভ বুদ্ধি সহ সুস্থতা দেয়, আমাদের এই দেশ সামনে এগিয়ে যাক। এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের মতো প্রতিষ্ঠিত যে সকল কোম্পানি আছে, প্রতিষ্ঠিত যে সকল মানুষ যাদের শীত নিবারণের উপায় নেই,
যেসব নতুন বছরে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ নেই তাদের জন্য অন্যান্য প্রতিষ্ঠান আয়োজন আসলে ব্যর্থ হয়ে যাবে। আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি, তোমরা নিজেদের মধ্যে কথা না বলে, আর স্যাররা যারা এখানে আছেন তারা অনেক সুন্দর কথা বলছেন, এই কথাগুলো তোমাদের শুনতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার পঞ্চগড় সদর নবাগত জনাবা সহ মঞ্চে। আসলে টাকা পয়সা, মানুষের আত্মসম্মান অনেক কিছুই থাকে, কিন্তু একটি ভালো কাজ করার মানসিকতা সবাই থাকে না। আজকে যারা এই কাজটি করতেছেন, যাদের সহযোগিতায় এই কাজ, ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যতদিন বেঁচে আছি, আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখবে, এই শিশু স্বর্গ ফাউন্ডেশনের সাথে আমি থাকব এবং যত প্রকার সার্বিক সহযোগিতা প্রয়োজন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে করব ইনশাআল্লাহ। আপনি কোথেকে আসছেন? মাদ্রাসা থেকে আসছেন? নাম কি বাচ্চার? আচ্ছা, এই যে পোশাকটা যে পরছো এটা কে দিছে? ব্যাংকের খুশি আছেন? দেখি ওরে বাবা,